ও ও ও এটা কি হলো? আরে ভাই ভাই এটা কি হলো? আরে আমার গোপাল, ও মাই গড, ভাই 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 গোপাল দেখা দিল। ওই এটা কি হচ্ছে ভাই? আমি এসেছি কৃষ্ণনগরে, আর গোপাল ভাঁড় কি আমার সাথে না দেখা করে পারে? তোমরা বলো। আমি তো ভাই কৃষ্ণনগরের সরভাজার নাম খুব শুনেছি, বাট আজ ট্রাই করে দেখবো যে এখানে সরভাজা কেমন খেতে। সরভাজা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ভাই গুড মর্নিং, কি অবস্থা সবার? তো আজ আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। আর ভাই কৃষ্ণনগর মানেই তো বুঝতে পারছো গোপাল ভাঁড়। তো তাড়াতাড়ি সবাই রেডি হয়ে যাও যারা যারা গোপাল ভাঁড় পছন্দ করো, কারণ আজকে আমরা যাব কৃষ্ণনগরে। তো ভাই তোমরা সবাই ঠিকঠাক ডুকডুকে বসে পড়েছো, তো এবার চলো আমরা কৃষ্ণনগরের রাইডটাকে এনজয় করি। আর ভাই আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে না, কারণ ভাই আজকে বেরোনোর সাথে সাথে হয়ে গেছে আমাদের সাথে বড় সড়ো একটা সমস্যা, যেটা হচ্ছে আমাদের গোপ্রো বাবু আমাদের কোনো ভয়েসই রেকর্ড করেনি। তো এত সুন্দর ভিডিওটা তো আর এভাবেই ফেলে দেওয়া যায় না, তো ভাবলাম ভাই ভয়েস ওভারেই কাজ চালিয়ে দিই। তো চলো। আর ভাই কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি থেকে 90 কিলোমিটার। তো আজ আমাদের খুব সুন্দর একটা রাইড হবে। আর তোমরা দেখতে পাচ্ছো এখন আমরা কত সুন্দর একটা রোডে রয়েছি, আর এই রোডটার নাম হচ্ছে হাবড়া নৈহাটি রোড। আর একটু বাদে আমরা কানেক্ট করব NH রোড। ওটা দেখতে পাচ্ছো আওয়াই সিদ্ধি আর নৈহাটি সোজা। ভাই সাহ, সাইনবোর্ড ক্রস করতে না করতেই আমরা চলে এসেছি আওয়াই সিদ্ধি মোড়ে। তো এখান থেকে আমরা ডান দিকে চলে যাবো, আর এটাই হচ্ছে ভাই NH19। আর এই রাস্তাটাই ভাই সোজা চলে যায় শিলিগুড়ি। আর ভাই দেখতে পাচ্ছো এই রোডটা কিন্তু একদম সাধারণ লাগছে, বাট একটু বসো, সামনে যে আমরা পাবো অসাধারণ রোড। তো ভাই সেই একটু সামনে আমরা চলে এসেছি, আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো একদম মাখনের মতো রাস্তা। আর ওই দেখো বোর্ডে কি রয়েছে ভাই, NH12 এর সিগনেচার। আর সাইডে রয়েছে কল্যাণী, রানাঘাট আর শিলিগুড়ি। তোমরা দেখেছিলে যে আমরা সিকিম গেছিলাম এই রাস্তাটা দিয়ে, আর তখন কিন্তু ভাই রাস্তা বেশ খারাপ ছিল, আর এখন মধুর মতো হয়ে গেছে রাস্তা। তো চলো ভাই আমরাও হানিবির মতো পপ আপ করতে করতে যাই। তো এই রাস্তায় ওঠার সাথে সাথে আমাদের চোখে বাঁধলো সেই মহারাজ কৃষ্ণচন্দ্রের সুন্দর জায়গাটার নাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাওয়ার রাস্তাটা খালি তোমরা দেখো কতটা চওড়া, মন জুড়ানো সুন্দর রাস্তা। তো আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে আর বেশি সময় লাগবে না। এখন আমরা রয়েছি ফ্লাইওভারে, আর কিছুদিন আগে এই সব ফ্লাইওভার ছিল বন্ধ, কারণ তখন এই সুন্দর সুন্দর ফ্লাইওভার গুলো তৈরি হচ্ছিল। তো সেই কারণে যখন আমরা গেছিলাম দার্জিলিং সিকিমের দিকে, তখন আমাদের এই রাস্তায় অনেক সময় লেগে গেছিল। এই রাস্তার সব ফ্লাইওভার এখন হয়ে গেছে ওপেন, তো আমাদের আর কোনো সমস্যা নেই জ্যামের। আর এখন রয়েছে আমরা একটা সুন্দর টোল গেটের সামনে, যেখানে কারোরই এখন দাঁড়াতে হবে না, কারণ এখনো টোল গেটটা ওপেন হয়ে পারেনি। এই রাস্তাটা ধরে আমরা যতটাই এগিয়ে যাচ্ছি একটা অন্য রকম অনুভূতি কাজ করছে, কারণ আমরা সেই গোপাল ভাঁড়, সেই কৃষ্ণচন্দ্রের রাজ্যে যাচ্ছি, যেটা কিনা শুধুমাত্র আমরা ছোটবেলা ফোনেই দেখেছি। আর যাওয়ার পথে ডুকডুক আমাকে বললো তোমরা তো কৃষ্ণনগরে যে সেই বিখ্যাত সরভাজা খাবে, তার আগে আমাকে একটু বিখ্যাত ফিউল পান করাও। তো সেই কারণে আমরা ঢুকে পড়লাম রিলায়েন্সের ফিউল স্টেশনে। তো ভাই ডুকডুকে ফিউল ভরানো হয়ে গেছে, এবার আমরা আর্ম স্লিপটা পরে নিই, কারণ রোদের কিন্তু বেশ তাপ দিচ্ছে এখন। হাত
হাতটা যদি না ঢাকি ভাই হাত পুরো কালো হয়ে যাবে। তো এবার চলো আমরা ডুগডুগকে পেট ভরে ফিউল খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম বিখ্যাত ফিউল স্টেশন থেকে। আব ডুগডুগ ভি খুশ, হাম ভি খুশ। আর আমরা আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্য বাবুও কিন্তু ভীষণ খুশি। বাট ভাই কোনো ব্যাপার না, আমার সোনা হাত দুটো এবার সেফ আছে। অনেকটা বাইক রাইড করে ফেলেছি আর এখন আমরা রয়েছি রানাঘাট ফ্লাইওভারের উপরে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে ফ্লাইওভারটা। ভাই সাহেব এই ফ্লাইওভারটাতে আমিও এই প্রথম আসলাম, কারণ ভাই বন্ধ ছিল। আর এই ফ্লাইওভারটা যা সুন্দর লাগছে, যেটা আমার পিছনে ঢাকা রয়েছে, চলো তোমাদের একটু দেখাই। যে আমি এখানে না দাঁড়িয়ে আর পারলাম না, যে এত সুন্দর লাগছে ফ্লাইওভারটা, জাস্ট চেক করো তোমরা। তো ভাই তোমাদের কেমন লাগলো ড্রোন বাবু শটটা? এটা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। ও ভাই দেখো আমাদের সামনের বাইকে কি রয়েছে, বাইকের পেছনে কত শাড়ি, তারপরে আবার দু সাইডে দুটো ব্যাগ ভর্তি শাড়ি। আর এই বাইকটার সামনে আরো দুটো বাইকে এরকম বোঝাই বোঝাই করে শাড়ি নিয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের সাইডে কত শাড়ি নাড়া রয়েছে। তো তোমরা বুঝতেই পেরে গেছো এখন আমরা রয়েছি শান্তিপুরে। আর শান্তিপুর ফুলিয়া এই জায়গায় তাঁতের শাড়ি খুবই বিখ্যাত। এবার তোমাদের একবার খুশির সংবাদ দিয়ে দিই, আমরা কৃষ্ণনগরে এন্টার করে ফেলেছি। তো সবাই একসাথে হয়ে যাক জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তো ভাই ফাইনালি চলে এসেছি আমরা কৃষ্ণনগরে। আর ভাই কৃষ্ণনগরে আসার সাথে সাথে খুব খিদে পেয়ে গেছে আমাদের, কারণ ভাই আমি বাড়ি থেকে কোনো ব্রেকফাস্ট কিছুই করে আসিনি। কি খাবো তো এখানে তো তেমন কোনো আমি দোকানপাট কোনো কিছু চিনিও না, আর রোডের সাইডে তেমন একটা দেখছিও না। তো ভাবলাম যে ভাই কৃষ্ণনগরে যখন এসছি তো আজকের ব্রেকফাস্ট আমরা সরভাজা দিয়ে করি। তো যাই হোক আমরা চলে এসেছি সেই বিখ্যাত সরভাজার দোকানে। দেখতে পাচ্ছ অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানে ভাই কত সরভাজা সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। আর ভাই এই দোকানটা দেখো, এই দোকানটা কিন্তু অনেক পুরনো। তো আমি তো ভাই কৃষ্ণনগরের সরভাজার নাম খুব শুনেছি, বাট আজ ট্রাই করে দেখবো যে এখানে সরভাজা কেমন খেতে। তো ভাই আমরা এখান থেকে 2 পিস সরভাজা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। এবার সরভাজাটা টেস্ট করে দেখি কেমন। ভাই ফার্স্ট বাইটে আমার কথা বন্ধ হয়ে গেছে, মানে এতটা টেস্টি এটা খেতে। ভাই আমি কথা বলতে পারছি না, মুখ আটকে যাচ্ছে সরভাজায়। আমাদের ওখান থেকে টেস্টটা আলাদা, অনেকটাই অন্যরকম ভাই। আমি এরকম সরভাজা অন্য কোথাও খাইনি। ও তো আমাদের হয়ে গেছে সরভাজা খাওয়া। এবার আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। আর এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর হাই স্কুল। ভাই যারা এই স্কুলে পড়ো তাদের কমেন্ট কিন্তু আমি দেখতে চাই এই ভিডিওর নিচে। আর দেখতে পাচ্ছ এবার আমাদের সাইডে রয়েছে কত পুরনো একটা মন্দির। আর একটা মন্দির দেখো, এই যে কত পুরনো মন্দির এটা, আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো পুরো একদম ভেঙে চুরে গেছে। কিন্তু ভাই এই মন্দিরটা কিন্তু ঠিক করা দরকার। তো ভাই এই যে সেই গেট, আর গেটের ভাই সব থেকে একটা দারুণ জিনিস লাগলো সেটা দেখো, এখানে সিংহ রয়েছে আর সিংহর চার পায়ে ভাই শিকল বাঁধা রয়েছে। আমার মনে হয় এটা আসল সিংহ। যাই হোক এই গেটটা দেখো, এটা পুরো ভাই সামনের গেট, আর এর সোজাসুজি দেখতে পাচ্ছ ওই যে হচ্ছে মেন গেট। তো ভাই এখন আমরা সেই জায়গায় রয়েছি যেই জায়গাটা ভাই তোমরা কার্টুনে দেখো, মানে ভাই আমরা কৃষ্ণনগরের সেই রাজবাড়ি। এবার আমি যেদিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি রাজবাড়ির দিকে, আর আমার মতোই একটা টাইমে কিন্তু গোপাল ভাঁড়, মন্ত্রী, তারপর আরো কত নাকে এই রাজবাড়ির ভিতরে কিন্তু গেছে হেঁটে হেঁটে। দারুণ লাগছে আর আলাদা একটা ইমোশন। বাট দেখতে পাচ্ছ রাজবাড়ির গেট কিন্তু বন্ধ রয়েছে। এটা খালি ভাই দুর্গাপুজোর সময় খোলে। ও ও ও এটা কি হলো? আরে ভাই ভাই এটা কি হলো? আরে আমার গোপাল, ও মাই গড, ভাই 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 গোপাল দেখা দিল।
ওই এটা কি হচ্ছে ভাই? দেখো প্লাস্টিক গুলো পাখির মতো উঠছে, কোথায় চলে গেছে? আর দেখতে পাচ্ছো কোথায় কোথায় উড়ে উড়ে চলে গেছে। ওই দেখো পুরোপুরি কিন্তু রাজবাড়ির উপর দিয়ে প্লাস্টিক গুলো উঠছে। ভাই সাব, কোথায় রয়েছে প্লাস্টিক গুলো? জাস্ট দেখো ভাই, ঘুড়িও এত উপরে ওঠে না যত উপরে প্লাস্টিক উঠে গেছে। ভাই গোপাল আমাকে দেখা দিয়ে গেল একটা বড় সড়ো হাওয়া দিয়ে যে আমি রয়েছি ভাই, চাপ নিস না। দেখতে পাচ্ছ গোপাল ভাঁড়ের নাম নিলাম, আবার কিন্তু হাওয়া দিচ্ছে। ভাই আমি এসছি কৃষ্ণনগরে, আর গোপাল ভাঁড় কি আমার সাথে না দেখা করে পারে তোমরা বলো? যাই হোক ভাই, এই রাজবাড়িটা আমার খুবই পছন্দের। আর তোমরা যেই প্লাস্টিক গুলো দেখলে উঠতে, সেই প্লাস্টিক গুলো হচ্ছে দেখো আমার চারি সাইডে রয়েছে। কারণ ভাই বারোদোলের মেলা দুদিন আগে হয়ে গেছে, দেখতে পাচ্ছ পিছনে মেলার অনেক দোকানপাট রয়েছে। তো মানুষজন এখানে মেলায় কেনাকাটি করেছে, খাওয়া দাওয়া করেছে, তো সব প্লাস্টিক ভাই চারি সাইডে ফেলে রেখেছে, দেখতে পাচ্ছ। তো এই জিনিসটাই আমার খারাপ লেগেছে। আর এই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাহলে কতই না ভালো হতো। কারণ ভাই সব বাচ্চাদের কিন্তু একটা ইমোশন এই জায়গাটা। তো ভাই আমরা চলে এসেছি রাজবাড়ি থেকে এখন রাজবাড়ি ঘাটে। দেখতে পাচ্ছ আমার পেছনে কত সুন্দর ঘাট বানানো রয়েছে। এই ঘাটটা কিন্তু অনেক পুরনো, কত স্মৃতি রয়েছে। আর তার সামনেই রয়েছে ভাই এই যে হচ্ছে রাজদিঘি। দিঘিটা কিন্তু ভাই খুবই সুন্দর, বাট একটু মেনটেন করা দরকার, কারণ এই জায়গাটা পুরো নোংরা। তোমরা এই দিঘিটা দেখো উপর থেকে কেমন লাগে। তো ভাই আমরা রাজবাড়ি ঘাট থেকে বেরিয়ে আজকের লাঞ্চের জন্য চলে আসলাম মাদার্স থার্ডে। চলো এবার আমরা ডুগডুগকে ভালো একটা জায়গায় পার্ক করে আমরা ভেতরে যাই। তো ভাই আমরা ডুগডুগকে বাইরে রেখে ভেতরে চলে এসেছি, আর আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। আর সেগুলো চলে এসেছে এখানে নিয়েছি আমরা হচ্ছে মাটন বিরিয়ানি, আর এখানে রয়েছে পোলাও, মাটন, আরও একটা ফিশ ফ্রাই, তার সাথে আরও দুটো সুন্দর সুন্দর জিনিস দিয়েছে। আর আমাদের সাইডে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফোয়ারা, তার নিচে দেখো কারা সাঁতার কাটছে, দুটো গোল্ড ফিশ রয়েছে আর একটা শার্ক। তো চলো তাদেরকে দেখতে দেখতে খাবারটাকে ফিনিশ করি। বিরিয়ানি তো তোমরা সবসময় দেখোই, বাট এই জিনিসটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ভাই দেখো কত সুন্দর, ছোট্ট একটা হাঁড়ির মতো, এর ভিতরে পোলাও দিয়েছে, আর কত সুন্দর একটা কড়াই, এর ভিতরে ভাই মাটন দিয়েছে। তো চলো ভাই। তো ভাই কেমন ছিল জায়গাটা? ভালো লাগলে ভাই লাইক করো, কমেন্ট করো, নতুন যদি কেউ দেখে থাকো তাহলে ভাই সাবস্ক্রাইব করো, তাহলে এরকম চুম্বেশ্বরী ভিডিও কেউ মিস করবে না তোমরা। আর যদি ভাই ভিডিওটা দেখে মজা পেয়ে থাকো তাহলে একটা শেয়ার করে দাও, তাহলে অন্যরাও মজা পাবে। আর কাদের কাদের গোপাল ভাঁড় খুব পছন্দ এটা আমাকে কমেন্টে জানিও। ভাই দেখো লাইক তো একটাই করতে পারবে, কিন্তু কমেন্ট তোমরা 2-3টে করে করো, তাহলে ভাই কি হবে, তাহলে ভাই তোমার এই ভাইয়ের খুব হেল্প হয়ে যাবে, তোমার ভাইয়ের ভিডিও রিচ পাবে। তোমরা যদি বেশি করে কমেন্ট করো তাহলে অনেকের কাছে ভিডিওটা যাবে। তো ভাই এই জিনিসটা তো করতেই পারো তোমার ভাইয়ের জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই।